এই মোরগ পোলাওটা খেতে এত মজা হয় আর রান্না করাও ভীষণ সহজ। আমার হাজব্যান্ড এই মোরগ পোলাওটা যতবার খায় ততবারই বলে আজকেরটা সবচেয়ে বেস্ট হয়েছে। শুধু আমার হাজব্যান্ডেরই না, আমারও এই মোরগ পোলাওটা এত বেশি পছন্দ, এখন এডিটিং করতে বসে মন চাচ্ছে যে আবার এক্ষুনি বানিয়ে খাই। লিটারালি মুখে পানি চলে আসছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। তার জন্য প্রথমে 2টা চিকেন খুব সুন্দর করে কেটে নিয়েছি 4 পিস করে। তারপর এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে 3 টেবিল চামচের মতো টক দই, স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে মেখে বেশ কিছু সময় রেখে দেবো। এটা হচ্ছে দেশি মুরগি বা মোরগের মাংস। দেশি চিকেন তো রান্না হতে একটু বেশি সময় লাগে, এজন্য টক দইয়ের সাথে মেখে ঘন্টাখানিক রেখে দিলে রান্নার আর বেশি একটা সময় লাগবে না, খুব দ্রুত এটা কুক হয়ে যাবে। আর যদি ফার্মের চিকেন হয় তাহলে 10-15 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। চিকেনটা মেখে রেখে এখন অন্য কাজে চলে যাচ্ছি। এখন বড় এক মুঠো কাঠ আর কাজু বাদাম আমি নিয়েছি, তার মধ্যে দিচ্ছি হচ্ছে 1.5 টেবিল চামচের মতো পোস্তদানা। পোস্তদানা দিলে কিন্তু মোরগ পোলাওয়ের স্বাদ অনেক ভালো আসে। এখন এটাকে ফুটন্ত গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, ব্লেন্ড করতে বা বেটে নিতে সুবিধা হবে। আর এদিকে আমি আজকে বাসমতি চাল দিয়ে রান্না করছি। এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়। 1/2 কেজি চাল একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। চালটাকে কচলে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর এটাকে পানি দিয়ে একদম ডুবিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে রান্নার পরে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে। কিন্তু এই ভেজানো চালটাকে আর নাড়াচাড়া করা যাবে না, এটাকে জাস্ট পানি ঝরিয়ে রান্না করতে হবে। তো ওটাকে রেখে দিয়ে এখানে বাদাম আর পোস্তদানা যে রেখেছিলাম এগুলো ভিজে গেছে, এগুলো এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি কিছু পেঁয়াজের সাথে। এই 1-1.5টা পেঁয়াজ দিয়েছি, খুব বেশি না, খুব মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে চুলায় প্যান গরম করে তার মধ্যে তেল দিয়েছি 1/2 কাপের মতো, দিলাম হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে মানে বেরেস্তা করে ভেজে নিলাম। এখন এখান থেকে বেরেস্তাটা প্রায় সবটুকুই তুলে নিয়েছি, অল্প কিছু রয়েছে। বাদাম আর পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশি ঝাল খেতে পছন্দ করলে বাদাম পেঁয়াজের সাথে কিন্তু কাঁচামরিচও দেওয়া যায়। আমার বাচ্চার যেহেতু এটা খুব বেশি পছন্দ তাই আমি অনেক ঝাল করব না। 1.5 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিলাম। বিরিয়ানি মশলা দিচ্ছি 1 টেবিল চামচের চাইতে একটু বেশি হবে। এই মশলার মধ্যে আছে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, পোস্তদানা, একটুখানি স্টার অ্যানিস, সাদা কালো গোলমরিচ আর হচ্ছে এখানে সাধারণ গরম মশলাগুলো দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, 1 চা চামচ কেওড়া জল, 2 টেবিল চামচের মতো টমেটো সস, স্বাদ মতো লবণ। বিরিয়ানি মশলাটা বা শাহি গরম মশলাটার ভিডিওটা আমি কমেন্ট বক্স ইনশাল্লাহ দিয়ে দিব, দেখে নিলে আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন। এখন দিচ্ছি 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া। আর মশলাগুলোকে বারবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে কালো না হয়ে যায়। এরপর মশলা যেই ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেছিলাম বাদাম আর পেঁয়াজ, সেই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিই। তারপর মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আসলে যে কোনো চিকেন দিয়ে রান্না করলে এই রান্নাটা খুব বেশি মজা হয়, তবে দেশি মুরগি বা মোরগের মাংস দিয়ে রান্না করলে এটা আসলে একটা অন্য ধরনের টেস্ট হয়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। এখন কিন্তু মুরগিটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, হাড় থেকে মাংস ছাড়তে শুরু করেছে। তো ঢাকনাটা দিয়ে একটু মিডিয়াম আঁচে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত 80%-এর মতো কুক হয়ে যায়। তারপর পাশের চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে এখন আমি পোলাও রান্না করার জন্য 2 টেবিল চামচ করে তেল আর ঘি দিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা একটু ভেজে তার মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিলাম যে চাল ধুয়ে রেখেছিলাম, ওই চাল দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই চালটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো চাল ভাজা হয়ে গেলে চালের দ্বিগুণের চাইতে একটু কম পানি দিয়েছি। তারপর দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। দুধটা যাতে দলা বেঁধে না যায় এর জন্য একটু নেড়ে দিলাম। 1 চা চামচ দিলাম কেওড়া জল আর সামান্য একটু টেস্টিং সল্ট, এটা রেস্টুরেন্টে ব্যবহার করে।